সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশে এইটিকে আমরা বৈষম্যহীন আর্থ সামাজিক উন্নয়ন, টেকসই ও রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, এটিকে আমরা কয়েক ভাগে আবার ভাগ করেছি। এখানে প্রথমে আছে সামাজিক সুরক্ষা, যেটি অবশ্যই প্রয়োজন। এটি শুধু বাংলাদেশের মতন দেশে না, এটা ইউরোপের যে কোনো ডেভেলপ যেগুলো ভালো দেশ, সেখানেও কিন্তু এই সামাজিক সুরক্ষা মানুষকে প্রদান করা হয়ে থাকে। এরপর আছে নারীর ক্ষমতায়ন। একটি দেশ, যেই দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী, সেখানে নারীর ক্ষমতায়ন যদি আমরা নিশ্চিত করতে না পারি, আমরা যত বড় বড় কথাই বলি না কেন, কোনোটি কখনো সাকসেসফুল করা সম্ভব নয়। এরপরে আছে, এই ঘরের মধ্যে আছে কৃষি এবং খাদ্য, দুটো একইভাবে রিলেটেড। কৃষি যদি ভালো না হয়, খাদ্যের সরবরাহ যদি ঠিকভাবে না থাকে, স্বাভাবিকভাবে মানুষ অপুষ্টি সহ বিভিন্নভাবে আস্তে আস্তে পিছিয়ে যাবে। গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে কর্মসংস্থান এবং যুব উন্নয়ন। আমাদের 4.5 কোটি প্রায় ইয়াং মানুষ, এই মানুষদেরকে যদি আমরা কর্মসংস্থান বা উন্নয়নের দিকে নিয়ে যেতে না পারি, কোনোভাবেই সম্ভব না উন্নয়নকে ধরে রাখা। শিক্ষা, মানব সম্পদ, স্বাস্থ্যসেবা, প্রত্যেকটি আমাদের জানাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে একটি বিষয় আসছে প্রতিরক্ষা এবং পররাষ্ট্রনীতি। আমরা যখন ওই ঘরে যাব, আমি আপনাদের সাথে সংক্ষেপে এই বিষয়টি, আমার মতামতটি আপনাদের সামনে তুলে ধরবো বা আমাদের পর্যালোচনা। এরপরে আছে আমাদের প্রায় 1.5 কোটি মানুষ প্রবাসে বাস করেন এবং তারা আমাদেরকে দেশ গঠনে বিভিন্নভাবে সহযোগিতা করেন। তাদেরকে নিয়ে আমাদের কি চিন্তা, সেটিও সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরব। এবং এরপরে আসছে পরিবেশ, পানি ও দুর্যোগ ব্যবস্থাপনা। আমরা যদি প্রথমে আসি, সম্মানিত উপস্থিতিবৃন্দ, সামাজিক সুরক্ষা। 4 কোটি, বাংলাদেশে 4 কোটি মানুষ, 4 কোটিরও বেশি মানুষ দারিদ্রতার ভিতরে বা চরম দারিদ্রতার ভিতরে বাস করছে। এর মধ্যে দেশে প্রায় 53 লক্ষ নারী আছে যারা বিধবা। একটি বড় অংশ আছে যাদেরকে নিয়ে আমরা সাধারণত কথা বলি না, বলার সুযোগ হয় না, অথবা বিভিন্ন কারণে আমরা এড়িয়ে যাই। সেটি হচ্ছে প্রতিবন্ধী মানুষ। যেভাবেই হোক আমাদের সমাজ ব্যবস্থার কারণে কেন জানি এই মানুষগুলোকে আমরা চেষ্টা করি লুকিয়ে রাখতে, যেটি একদিক থেকে অন্যায়।